কনকপুর গ্রামে থাকে সুরেশ। সে খুব গরিব। দিনরাত জেগে লোহা পিটিয়ে দা, কাঁচি, কোদাল এইসব তৈরি করে। আর সুরেশের বউ মিতালি সেগুলো হাটে গিয়ে বিক্রি করে। কি গো গিন্নি, হাটে সব বিক্রি হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আসবার পথে চাল ডাল কিনে এনেছো তো? না গো, সামনের মাসে ছেলেটার অপারেশন। টাকা জমাতে না পারলে ছেলেটাকে তো বাঁচাতে পারবো না, তাই টাকাটা আমি জমিয়ে রেখেছি। সুরেশ ও মিতালির একমাত্র ছেলে খুব অসুস্থ, সামনেই তার অপারেশন। ছেলের কথা ভেবে তাই তো তাদের মন সব সময় চিন্তিত হয়ে থাকে। নাও গো, খাবার এনেছি, খেয়ে নাও। তুমি খাবে না? খাবো, এই তো এনেছি, তুমি আগে খাও না। আরে ছোট, বলি কি করিস? এই তো দিদি, এই একটু খেতে বসেছি। বলি দুপুর বেলায় কিনা মুড়ি খাচ্ছিস? আজকে কি রান্না বান্না করিসনি? না গো দিদি, আজ কিছু রাঁধিনি। আমিও সেই রকম কিছু রাঁধিনি রে। ওই ইলিশ মাছের ভাপা করেছি, দই কাতলা করেছি, আর লাউ কুচো 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 করে কেটে চিংড়ি মাছ দিয়ে করেছি। আর আসবার সময় ওই মাংসটা বসিয়ে এসেছি। বলে তুই যদি বলিস তোকে একটু ঝোল আলু দিয়ে যাই। না বৌদি, আমাদের লাগবে না। আমাদের ছেলেটা আগে সুস্থ হোক, তারপর আমরাও ভালো মন্দ রান্না করে সব খাবো। আসলে তোমাদের ছেলের যে অবস্থা, ওই আজ আছে তো কাল নেই। যদি এর মধ্যে ভালো মন্দ কিছু ঘটিয়ে ফেলে তখন তো অসুচ পড়ে যাবে, তখন তো আমাদের নিরামিষ খেতে হবে, বুঝলে তো? ওই এর জন্য বেশি করে এখনই ওই মাছ মাংস সব খেয়ে নিচ্ছে, বুঝলে? কি বললে তুমি? এত বড় কথা, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। যাচ্ছি যাচ্ছি, হেলে সাপ হয়ে আবার ফোনা তোলে। সুরেশের বৌদি চলে যাবার পর সুরেশের বউ তো কান্নায় ভেঙে পড়ল। আর সুরেশ তাকে সান্ত্বনা দিতে লাগলো। পরের দিন সুরেশ ছেলের জন্য ওষুধ কিনে ফেরবার পথে দেখতে পেল হাওয়াতে ভেসে ভেসে একটি মা দুর্গার ছবি গাছের পাতায় এসে পড়েছে। সুরেশ মা দুর্গার সেই ছবিটিকে নিয়ে নিল এবং বাড়িতে এসে তার ছেলের মাথার কাছে মা দুর্গার সেই ছবিটিকে রেখে দিল। ভালোই করেছো গো, ছেলের মাথার কাছে মায়ের এই ছবিটি তুমি রেখেছো। দেখো, মা আমাদের সন্তানকে ঠিক রক্ষা করবে। কেঁদো না গিন্নি, কেঁদো না। দেখো, আজ আমি কত কিছু তৈরি করেছি। তুমি তো একা হাটে এত কিছু নিয়ে যেতে পারবে না, আমাকেও যে তোমার সাথে যেতে হবে। খোকা, এখানে খাবার ঢেকে রেখেছি বাবা, যদি খিদে পায় একটু কষ্ট করে নিয়ে খাস বাবা, আমাদের তো হাটে যেতে হবে। এই বলে সুরেশ ও মিতালি হাটে চলে গেল। তাদের সব জিনিসপত্র সেদিনকে ভালোই বিক্রি হয়ে গেল। তারা বাড়ি এসে দেখলো তাদের ছেলে উঠে বসেছে। তারা তো তাদের ছেলেকে দেখে রীতিমতো অবাক। হ্যাঁ রে খোকা, তুই যে উঠে বসেছিস বাবা, তোর কষ্ট হচ্ছে না? না মা, কষ্ট হচ্ছে না। তোমরা যাবার পর একজন ঠাকুমা এসে আমাকে খাবার খাইয়ে দিল, মাথায় হাতও বুলিয়ে দিল, তারপর কোথায় যেন চলে গেল। ঠিক তার পরের দিন সুরেশ ও তার বউ মিতালি হাট থেকে এসে দেখতে পেল তাদের ছেলে খেলা করছে। তারা তো তাদের ছেলেকে দেখে আবার অবাক হয়ে গেল। জানো গো মা, আজ ওই ঠাকুমাটা এসেছিল, আমায় খাবার খাইয়ে দিল, মাথায় হাতও বুলিয়ে দিল। দেখেছো গিন্নি, দেখেছো, আমাদের খোকা তো বিছানা থেকেই উঠতে পারতো না, আর সেই খোকা এখন উঠে বসেছে, হাঁটছে, দৌড়াচ্ছে, খেলা করছে। কিন্তু আমরা যখন থাকি না তখন কে আসে খোকার কাছে? ঠিক তার পরের দিন সুরেশ ও তার বউ হাটে না গিয়ে লুকিয়ে রইল, এইটা দেখবার জন্য তাদের ঘরে কে আসে, কে তাদের ছেলেকে খাইয়ে দিয়ে যায়।
ঠাকুমা এসেছে, আমার ঠাকুমা এসেছে। সুরেশ ও তার বউ দেখতে পেল সাদা শাড়ি পরিহিতা ত্রিনয়নী একজন বুড়িমা তাদের ঘরে এসেছে। তিনি তাদের ছেলেকে নিজের হাতে করে খেতে দিচ্ছে। মেরে খোকা, খেয়ে নে বাবা, তুই চিন্তা করিস না। তুই আজ থেকে আর অসুস্থ হয়ে শুয়ে থাকবি না। তুই পড়াশোনা করবি, খেলবি, দৌড়াবি, হাসবি, তুই অনেক বড় হবি। আমার আশীর্বাদ সব সময় তোর মাথার উপর থাকবে খোকা, তোর মাথার উপর থাকবে। সুরেশ ও তার বউ মিতালি বুঝতে পারে ছদ্মবেশী ত্রিনয়নী এই বুড়িমা আসলে দেবী দুর্গা। তারা লুকিয়ে লুকিয়ে মায়ের মহিমা সব দেখতে থাকে আর কান্নায় ভেঙে পড়তে থাকে। মা দুর্গা তো তাদের মনের আশা সবই বুঝতে পারে। তিনি সবাইকে আশীর্বাদ করে ও সেইখান থেকে চলে যায়। এরপর সুরেশ ও মিতালি মা দুর্গার আশীর্বাদে তাদের ছেলেকে মনের মতো করে মানুষ করে তোলে। তারা খুব সুখে শান্তিতেই দিন কাটায়।